বেশ রাত করে ঘুমানোর ফলে সকালে উঠতে বেগ পেতে হয়েছে সবাইকে। রাতে নাচার ফলে এমনিতে অনেকে এনার্জি লস হয়েছে, যার কারণে একটু বেশি ঘুমানোর প্রয়োজন ছিল। কিন্তু সকাল 6টার মাঝে উঠতে হয়েছে সবাইকে ঘুমে ডুলুতে। কোনো রকম ফ্রেশ হয়ে ঢুলতে ঢুলতে রুম থেকে বেরিয়ে গেল। চোখে যেন কিছুই দেখছে না, কোথায় যাচ্ছে কি করছে সব গুলিয়ে যাচ্ছে। হঠাৎ কারোর সাথে দাঁড়াম করে বাড়ি খেলো। চোখ মেলে তাকাতেই দেখলো জাঙ্কুক ভুরু কুঁচকে তের মুখের দিকে তাকিয়ে আছে। দু হাতে তের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে চেপে রয়েছে। নিঃশ্বাস যেন আটকে আসছে, পেটের মধ্যে মোচড় খাচ্ছে। সজ্ঞানে জাঙ্কুকের এত কাছে এর আগে কখনো আসেনি সে। আর জাঙ্কুক কেমন যেন করে তাকিয়ে আছে তের মুখের পানে। জাঙ্কুক আলতো করে তের কপালের চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল তে। জাঙ্কুকের হাত ছুঁয়ে দিল তের কানের কিছুটা নিচে গলার কাছে তিলটাতে। মুহূর্তেই তে দু হাতে খামচে ধরল জাঙ্কুকের কোমরের কাছে টি শার্ট। তা দেখে মুচকি হাসি ফুটে উঠল জাঙ্কুকের ঠোঁটে। একটু আগের এত ঘুম কোথায় যে হাওয়া হয়ে গেল কে জানে। ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটে কোথায় যা হচ্ছিল শুনি। নিচে দু হাত পকেটে ঢুকিয়ে তের মুখের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, একবার চারপাশে তাকিয়ে দেখো তো কোথায় আছো তুমি। জাঙ্কুকের কথায় মাথা উঁচু করে চারপাশটা ঘুরিয়ে দেখলো। অবাক সে, জাঙ্কুকের রুমে কখন চলে এলো। আমি এখানে কিভাবে এলাম? তোমার যে ঘুমের মধ্যে হাঁটা অভ্যাস আছে আগে জানা ছিল না তো। জাঙ্কুকের কথা শুনে তার মুখের দিকে তাকালো তে। আমার মোটেও ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস নেই। তাহলে কি আমার রুমে ইচ্ছা করে এসেছো? তের চোখ ছোট ছোট করে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখলো তার মুখে বাঁকা হাসি। দেখুন, আমি মোটেও ঘুমের মধ্যে হাঁটি না। কাল রাতে লেট করে ঘুমিয়েছি, তাই ঘুমটা কাটছিল না। তের গাল ফোলানো দেখে হাসলো জাঙ্কুক। বুঝলাম, এবার ঘুম থেকে উঠে নিচে যাও। জাঙ্কুকের কথায় এক অদ্ভুত লুক নিয়ে তাকালো তে জাঙ্কুকের দিকে। এই মুহূর্তে জাঙ্কুকে কিছু একটা শোনাতে ইচ্ছে করছে, কিন্তু পারবে না, তাই মনে মনে গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করলো। ব্রেকফাস্ট টেবিলে সবার একই অবস্থা, ঝিমোচ্ছে সবাই, একটা একটার উপরে নুয়ে আছে। তে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাদের দিকে। তার ঘুম তো তখনই পালিয়ে গেছে, শুধু মাঝে মাঝে দু একটা হাই তুলছে। আর এদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে জিমিন। এক রাতে জেগে এদের এই হাল, না জানি বাকি দুদিন কি করবে। মেয়েগুলো বড্ড ঘুমকাতুরে। মিনা মিনা, জিমিনের আওয়াজে রান্নাঘর থেকে বেরিয়ে এলো মিনা। জি আপা। এদের জন্য কড়া করে 5 মগ কফি দিয়ে যাও। জি, আমি এখনই আনছি। জিমিন থেকে বলে, কি দরকার ছিল এমন ভাবে রাত জেগে নাচানাচি করার? জিমিনের কথা শুনে লিসা চোখ মেলে তাকায়। কি বলছো আপু? আমাদের ফ্যামিলিতে কতদিন পরে বিয়ে হচ্ছে, আর আমরা মজা করব না, এটা কখনো হয়? এক্স্যাক্টলি, তার উপরে তোমার বিয়ে, কত এক্সাইটেড আমরা জানো। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি তোদের এক্সাইটমেন্টের জন্য এখন ব্রেকফাস্ট টেবিলে ঝিমোচ্ছিস। তো বাকি দুদিন কি করবি শুনি? টেনশন নিও না তো আপু, আমরা ঠিক হয়ে যাব। জিমিন ঠোঁট উল্টে বলে, আল্লাহ মালুম কি ঠিক হবি। এর মধ্যে মিনা কফি নিয়ে এলো। কফি মুখে দিতে 5 জনের বিচ্ছিরি এক্সপ্রেশন দিয়ে তাকালো জিমিনের দিকে। ইয়াকছি, ডিসগাস্টিং, কি তেতো। আপু, এটা কি এমন তেতো কেন? এর স্বাদ আমার তো গা গোলাচ্ছে। তেতো তো হবেই, তোরা যেমন ধারে ঘুমাচ্ছিস, ঘুম না কাটলে দেখা যাবে কখন জানি কোথায় হুমড়ি খেয়ে পড়েছিস। তে অসহায় মুখ করে তাকিয়ে। আপু প্লিজ, তাই বলে এটা খেতে বলো না। আচ্ছা ঠিক আছে, খাস না। আমি গিয়ে বরং জাঙ্কুককে বলছি, ও ভালো আইডিয়া বের করতে পারবে তোদের ঘুম তাড়ানোর। জিমিনের কথা শুনে তে ভয়ে মাথা নিচু করে ফেললো। থাক থাক আপু, তোমার আর কষ্ট করতে হবে না, এটা খেয়ে নিচ্ছি। তে সঙ্গে সঙ্গে নাক চিপে এক শ্বাসে মগ খালি করে দিল। তা দেখে বাকিরা হাসতে হাসতে ফেটে পড়ল। শাড়ি সিলেক্ট করছে ওরা সকলেই, সাথে জুয়েলারিও। কিছুক্ষণের মধ্যে বিউটিশিয়ানরা চলে আসবে জিমিনকে সাজাতে। জিমিনের সাথে সাথে ওরাও রেডি হবে, তাই সবাই আগে আগে প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রুমে এলো হাংসুই। পুতুল, তোমার বাবা মা এসেছে। হাংসুইয়ের কথা শুনে তে আর দাঁড়ালো না, এক দৌড়ে নিচে চলে গেল। পিছন পিছন গেল বাকিরাও। বাবা কেমন আছো? বাবাকে জড়িয়ে ধরল সে। যে হোক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হ্যাঁ আম্মু ভালো আছি, তুমি কেমন আছো?
আমিও ভালো আছি। বাবাকে ছেড়ে দিয়ে মাকে গিয়ে পেঁচিয়ে ধরলো। কেমন আছিস মা? ভালো আম্মু। রোজ আপু আসেনি? হ্যাঁ আসছে তো, ও জিমিনের কাছে গেছে। ও। পিছন থেকে জাঙ্কুকের আওয়াজ পেতেই তে তার মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? জি। আপনাদের আসতে এত লেট হলো কেন? গাড়ি তো সকালেই চলে গিয়েছিল। আসলে রোজ ওর শ্বশুর বাড়ি থেকে আসতে দেরি করেছিল তাই। জাঙ্কুক আর চোখে একবার তের দিকে তাকায়। সে মাথা নিচু করে মায়ের আঁচল হাতে পেঁচাতে ব্যস্ত। মামা আপনারা রুমে গিয়ে রেস্ট নিন, সন্ধ্যার পর গায়ে হলুদের আয়োজন শুরু হবে। আচ্ছা বাবা। তে আর চোখে একবার জাঙ্কুকের দিকে তাকাতেই দেখলো সে তার হাতের দিকে তাকিয়ে আছে, তাই তাড়াতাড়ি হাত সরিয়ে নিল মায়ের আঁচল থেকে। বিকেল হতেই সাজগোজের ধুম পড়ে গেল সবার, বিশেষ করে বাড়ির পিচ্চি 5 সদস্যর। হলুদ সিল্কের শাড়ি পরেছে তারা, তবে জিমিনের মতো গ্রাম বউদের স্টাইলে না, কুচি দিয়ে পরেছে, সাথে ফুলের গহনা। বেশ লাগছে 5 জনকেই। বাড়ি থেকে বেরিয়ে গার্ডেন সাইডে গেল তারা, সেখানে হলুদের আয়োজন শুরু। তেকে দেখে জিন মুচকি হেসে এগিয়ে এলো তের কাছে। বাহ, আমার আম্মুটা তো দেখছি আজ হঠাৎ করে বড় হয়ে গেল। শাড়ি পরলে যে এত বড় লাগবে, আগে জানলে তো কবে থেকে শাড়ি পরতে বলতাম। লজ্জা পেয়ে তে হেসে দিল। হাংসুই এসে তের কপালে চুমু দিয়ে বলে, মাশাআল্লাহ, নতুন বউ বউ লাগছে। নানু তাহলে একটা কাজ করো, জিমিন আপুর সাথে সাথে তের বিয়েটাও দিয়ে দাও, বেচারা আর কত ওয়েট করবে। লিসার কথা শুনে সবাই হেসে উঠলো, সাথে জিনও। বাজে কথা বন্ধ করবি তুই। বেচারাটা কে লিসা? আরে বেচারা না, বেচারি বলতে চেয়েছিল, ও বুঝিয়ে বলতে পারিনি। সবার দিকে তাকিয়ে রইল তে, ঠিক বিশ্বাস করতে পারছে না এদের কথা। একটু পরে রোজ জিমিনকে নিয়ে আসতে লাগলো, তা দেখে দৌড়ে গেল সবাই ওখানে। তে জিমিনের ডান পাশে গিয়ে দাঁড়াতে জিমিন মুচকি হেসে তের হাত ধরে হাঁটতে লাগলো। জাঙ্কুক তার ছোট চাচার সাথে কথা বলা শেষ করে পাশে তাকাতেই তার নজর আটকে গেল। হলুদ শাড়িতে যেন আজ হঠাৎ করেই পিচ্ছি থেকে একজন যুবতী মেয়ে হয়ে গেল তে। এই তেকে দেখার জন্যই তো এত অপেক্ষা তার। বুক জোরে জোরে ধকধক করতে লাগলো জাঙ্কুকের। বাকিদের সাথে কথা বলতে বলতে তের নজর গেল জাঙ্কুকের দিকে, যে আপাতত তার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। চোখাচোখি হতে চোখ নামিয়ে নিল তে, কিন্তু তাও কেন জানি চোখটা বারে বারে সেদিকেই যাচ্ছে। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে জিমিনের শ্বশুর বাড়ি থেকে অনেকেই এসেছে, এদের মধ্যে কিছু ছেলেও এসেছে। তাদের ভিতরে একজন থেকে বারবার ফলো করছে, যা বুঝতে বাকি রইল না তের। জিমিনের হলুদ লাগানো শেষ, এখন আবার মেহেদি লাগাবে, তাই তাকে ভিতরে নেওয়া হয়েছে হলুদ তোলার জন্য। এদিকে তে ঘুরে ঘুরে দেখছে চারপাশ। লিসা জেনে ওরা যে যার মতো ঘুরছে। হাই, আমি সুবিন, আপনি? তে আর চোখে সুবিনের দিকে তাকিয়ে জবাব দেয়, তে। ওয়াও, আপনার নামটা তো খুবই কিউট। কিছু বলল না তে, চুপ করে রইল। আপনার বয়ফ্রেন্ড আছে? সুবিনের কথা শুনে তে ভুরু কুচকে তাকালো তার দিকে। এক্সকিউজ মি, আমি আপনাকে কেন বলতে যাব? ছেলেটা হেসে মিনমিনে গলায় বলল, আরে আপনি রেগে যাচ্ছেন কেন? এমন একটা কিউট মেয়ে যার বয়ফ্রেন্ড থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই জিজ্ঞেস করলাম। তে বিরক্ত লোক নিয়ে একবার তার দিকে তাকালো, আবার সামনে তাকাতেই ঢোক গিলল। জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তাকিয়ে তার দিকে, মনে হচ্ছে যেন পারলে চিবিয়ে খায়। অসহায় চোখে তাকিয়ে তে, তার পাশে ছেলেটা তো আঠার মতো লেগে আছে। তে ভয়ে আর জাঙ্কুকের দিকে তাকাচ্ছে না। যমরাজ খেপেছে, আজ তার কপালে দুঃখ আছে। এসব কাহিনীগুলো চোখে পড়লো আয়ুদের। লিসা আর চোখে একবার জাঙ্কুকের দিকে, আবার তের দিকে তাকাচ্ছে, আবার জাঙ্কুকের হাতের মুঠোয় চেপে রাখা বোতলটার দিকে তাকাচ্ছে, যার অবস্থা খুবই শোচনীয়। জাঙ্কুকের সব রাগ যেন বেচারা বোতলের উপর ঝাড়ছে। তের সাথে আয়ুদের চোখাচোখি হতেই তে অসহায় মুখ করে ইশারায় তাকে বাঁচাতে বলল। আয়ু, লিসা ওরা সুরসুর করে চলে এলো তের পাশে। তে, মামি তোকে ডাকছে, যা তো তাড়াতাড়ি। হ্যাঁ, এই তো যাচ্ছি। তে চোখের ইশারায় ওদেরকে থ্যাঙ্কস বলে ওখান থেকে পালালো। এদিকে আয়ু গলা ঝাড়ি দিয়ে সুবিনের দিকে তাকালো। কি মিস্টার, লাইন মারা হচ্ছে বুঝি?
আয়ুর দিকে তাকিয়ে মুচকি হাসছে সুবিন। আপনি কাকে লাইন মারছেন জানেন? কাকে? হাতের ইশারায় জাঙ্কুককে দেখিয়ে দেয়। ওই যে লম্বা চওড়া হিরোর মতো দেখতে ছেলেটা দেখতে পাচ্ছেন, তে ওর বউ আর আমাদের ভাবি। সুবিন অবাক হয়ে জাঙ্কুককে দেখতে লাগলো। কি বলছেন? ওই পিচ্চি মেয়েটার বিয়ে হয়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই যে মিস্টার শুনুন, তের থেকে দূরে দূরে থাকবেন, নয়তো ওই যে হিরোর মতো দেখতে পাচ্ছেন যাকে, সে তার হিরোইনকে জ্বালাতন করতে দেখলে আপনার অবস্থা হবে তার হাতের মুচড়ানো বোতলটার মতো, বুঝতে পারছেন? লিসার কথা শুনে জাঙ্কুকের হাতের দিকে তাকিয়ে ঢোক গিলল সুবিন। জাঙ্কুকের চেহারার দিকে তাকিয়ে দেখলো আগুন জ্বলছে। তাড়াতাড়ি গিয়ে তাকে সরি বলুন, আপনি তার মিসেসকে বিরক্ত করেছিলেন, সেগুলো কিন্তু সে সব দেখেছে। সুবিন কতক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে চলে গেল। তা দেখে ওরা হো হো করে হেসে উঠলো চারজন। জাঙ্কুক চুপচাপ চেয়ারে বসে ফোন টিপছে আর আর চোখে দেখছে তেকে। এমন সময় তার সামনে সুবিন এসে দাঁড়ালো। আম সরি স্যার, আমি বুঝতে পারিনি উনি আপনার ওয়াইফ। জানলে ওনাকে ডিস্টার্ব করতাম না। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকিয়ে সুবিনের দিকে। আপনি কার কথা বলছেন? সুবিন হাতের ইশারায় তেকে দেখিয়ে বলল, ও যে দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে, তে যার নাম। আপনাকে কে বলেছে ও আমার বউ? আয়ু মেনজি ওরা ঠিক জাঙ্কুকের থেকে কিছুটা সামনে ছিল। সুবিন এবার ওদের দিকে তাকিয়ে বলে, ওই তো আপনার বোনেরা। জাঙ্কুক লিসাদের দিকে তাকাতে ওরা দুষ্টু হেসে চোখ মারলো জাঙ্কুককে। প্রথমে কপালে চিন্তার রেখা উঠলো, তারপর মুহূর্তে মুচকি হাসলো সে। ওদের থেকে চোখ সরিয়ে সুবিনকে বলল, আপনি যান। থ্যাংক ইউ স্যার। সুবিন চলে যেতে জাঙ্কুক চোখের ইশারায় ওদেরকে ডাকে। ছেলেটাকে কি বলেছিস? বলেছি তে তোমার বউ। আচ্ছা, তো বিয়ে কবে হলো শুনি? হয়নি, বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না ভাই? মুচকি হেসে জাঙ্কুক পকেট থেকে মানি ব্যাগটা বের করে 20,000 টাকা ধরিয়ে দিল চারজনকে। এটা শপিং খরচ আমার তরফ থেকে। খুশিতে চেঁচিয়ে উঠল সবাই। থ্যাংক ইউ ভাই, এমন শপিং খরচ পাবো জানলে বহুত আগেই থেকে তোমার বউ বানিয়ে দিতাম। হাসলো জাঙ্কুক ওদের কথা শুনে। 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে তে। বসে থাকতে থাকতে এখন বেশ বোর লাগছে। চুলগুলো সে কখন থেকে চোখে মুখে পড়ছে, সরাতেও পারছে না। মাথা নাড়িয়ে চাড়িয়ে চুল সরানোর চেষ্টা করলেও লাভ হয়নি। বসা থেকে উঠে হাঁটা ধরলো বাড়ির দিকে। চুল ঠিক করতে গিয়ে আরেক মুসিবতে পড়লো। বেশি নড়াচড়ার ফলে পেটের কাছ থেকে শাড়ির আঁচলটা সরে গেছে। সেটা ঠিক করতে গিয়ে আরো বেরিয়ে গেছে। এখন নাভিটাও দেখা যাচ্ছে। বিরক্তে এখন কাঁদতে মন চাচ্ছে তেল। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে থেমে গেল। মাথা উঁচু করে তাকিয়ে দেখে জাঙ্কুক ভুরু কুঁচকে তাকিয়ে। কি হচ্ছে? তখন থেকে ব্যাঙের মতো নাচছো কেন? কিছু না। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে দেখে। আমার সাথে এসো বলে জাঙ্কুক হেঁটে নিজের রুমে চলে গেল। বাধ্য তেকেও যেতে হলো। রুমে ঢুকতে জাঙ্কুক এসে তের সামনে দাঁড়ালো। মাথা তুলে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। শাড়ি পরলে যে সেফটি পিন ইউজ করতে হয় জানো না? জাঙ্কুকের কথায় কোনো জবাব দিল না তে, চুপ করে রইল। জাঙ্কুকদের সামনে বসে পেটের দিকে শাড়ি আঁচল ধরতেই এক প্রকার লাফিয়ে উঠে সরে যেতে চাইল তে, কিন্তু তার আগেই জাঙ্কুকদের হাত ধরে আটকে দিল। কাঁপছে তে, বুকের ভিতর মনে হচ্ছে ঢোল বাজছে, নিঃশ্বাস আটকে আসছে। চোখের সামনে তের খোলা কোমর দেখে ঢোক গিলল জাঙ্কুক। চোখ সরিয়ে নিতে চাইলেও বেহায়া চোখ বারবার চলে যাচ্ছে সেদিকেই। আঁচল ঠিক করতে গিয়ে জাঙ্কুকের হাত তার পেটে লাগতে ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো তে। চোখ দুটো শক্ত করে চেপে রেখেছে। আঁচলটা ঠিক করে সেফটি পিন লাগিয়ে দিয়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক। কপালের চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিয়েছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে তের মুখের দিকে। আজ যেন নিজের উপরে কন্ট্রোলগুলো অদ্ভুত কোনো কারণে বারবার হারিয়ে যাচ্ছে। 2 হাতে আলতো করে তের মুখটা তুলে কপালে চুমু খেয়ে নিল। হতবাকতে শক্ত হয়ে আছে, বিশ্বাস হচ্ছে না জাঙ্কুক তাকে চুমু খেলো। যে অলওয়েজ ধমকায় সে আজ এটা কেন করলো? হঠাৎ জাঙ্কুকের আওয়াজ শোনা গেল, রুমে গিয়ে হাত ধুয়ে শাড়ি চেঞ্জ করে নাও।
মাথা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তে। পুরো দুনিয়া ঘুরছে, এসব কি সত্যি সত্যি ঘটছে তার সাথে, বুঝতে পারছে না।